মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলাম জুলাইবি দেখতে ছোট ছিল আবার কালো, বেটে চেহারা নেই, আবার দাঁতগুলা একদম তরমুজের বিচির মতো দেখতেও ভালো না, ঢং নেই। এমন একজন সাহাবী আল্লাহর নবী যদিও বিবাহের কথা বলেছেন, কিন্তু দুনিয়ার কেউ নাও জানলে জুলাইবি মনে মনে চিন্তা করতেছে, হায় আমি কার সঙ্গে বিবাহ করব? আমার সঙ্গে তো বিয়ে দেওয়ার জন্য তো কেউ মেয়ে দেবে না, কারণ আমার মতো কালো, আমার মতো অসুন্দর, আমার মতো বেটে সাহাবীর সাথে বিয়ে দেওয়ার জন্য তো কোনো বাবা তার কন্যাকে আমার কাছে তুলে দেবে না। জুলাইবি মনে স্বাদ আছে, মাগার সাধ্য না। এক একজন সাহাবী দুইটা তিনটা পর্যন্ত বিবাহ করেছে, জুলাইবির বিয়ে হয়নি। কেন? স্বাদ আছে, সাধ্য নেই, ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জুলাইবি জুলাইবি, হে জুলাইবি, বিবাহ টিবাহ করবানি। জুলাইবি কোনো কথা না বলে মাথাটা জমিনের দিকে নামায়া জুলাইবি চুপ করে আছে, কোনো কথা বলে না। একদিন জিজ্ঞেস করে, জবাব নেই। জুলাইবি আবার পরের দিন আসছে, আল্লাহ নবী আবার প্রশ্ন করেছে, জবাব নাই। আবার পরের দিন আবার আসছে, তৃতীয় দিন আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিকে ডাকতে বলে, জুলাইবি রে, বিবাহ শাদী কি করবা না? জুলাইবি কিন্তু কোনো কথা জবাব দেয় না, কথা বলে না। চুপ থাকার মর্জি হলো সন্তুষ্টি, চুপ থাকার উদ্দেশ্য হলো রাজি, ঠিক কিনা ধরে বলেন? জুলাইবি যখন কোনো আওয়াজ না দেয়, জুলাইবি বুঝতে পেরেছে আমার মনের কথা দুনিয়ার কোনো মানুষ যদি নাও জানে, আল্লাহর নবী আমার মনের কথা, দিলের কথা জানবে। আমার দিলের খবর আল্লাহ রাখে, আমার দিলের খবর আল্লাহর নবী বলতে পারবে। উনি কথা বলে না। আল্লাহর নবী যখন বুঝতে পেরেছে আমার জুলাইবি বিবাহ করবে, কিন্তু টাকা নাই, পয়সা নাই, সামর্থ্য নাই, তো আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে উনি ওই সময় ধনাঢ্য সাহাবী আবু আইয়ুব আনসারী, কি বললাম? আবু আইয়ুব আনসারী, ওনার একটা কন্যা ছিল খুবই সুন্দরী, রমণী, রূপবতী, রূপসী, যার নাম ছিল ওই সময় সুন্দর চেহারার কারণে হুরে মদিনা। হুরে মদিনা ডাকা হইতো। ওই সময় মদিনার ভিতরে সবচাইতে সুন্দর চেহারাওয়ালা, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবী দেরি না করে ছোট্ট একটা সিরকুট নিলেন, সিরকুট নেওয়ার পর ওইটাতে লিখে দিলেন, আবু আইয়ুব আনসারীর নিকটে পত্র লিখেছে আল্লাহর নবী, সাহাবীর বিয়ের প্রস্তাব পাঠায়। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর কন্যা হুরে মদিনার সঙ্গে জুলাইবির বিবাহের প্রস্তাব আল্লাহর নবী নিজে হাতে পাঠান। এই সিরকটটা লেখার পরে জুলাইবির হাতে দিয়ে বলে, জুলাইবি এইটা নে, এইটা নিয়ে তুই যা বিয়ের প্রস্তাব দে। জুলাইবি পত্রটা হাতের ভিতরে নিয়া জুলাইবি পত্রটা দেখতেছে আর নিজের দিকে তাকায়, পত্রের দিকে তাকায় আর একবার নিজের দিকে তাকায়, আর মনে মনে চিন্তা করে, আল্লাহ নবী যার সঙ্গে আমার বিয়ের জন্য প্রস্তাবনা পাঠিয়েছে, ওর মেয়ের সঙ্গে বিবাহ করা তো দূরের কথা, ওর বাড়ির গেট চারণ হওয়ার যোগ্যতা পর্যন্ত আমার নেই। হায়রে হায়, কি করি উপায়? এই কথা পেরেশান চিন্তা করেন। আবার পাওয়ার আছে তো, এই যখন হাতের দিকে তাকায়, আল্লাহ নবী একটা পত্র দিছে, পত্রের পাওয়ার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? পত্রের কিন্তু একটা পাওয়ার আছে। আল্লাহ নবী বিবাহের প্রস্তাবনা দিয়েছে। নবীজি যে বিবাহের প্রস্তাবনা নিয়ে পাঠাই, এই প্রস্তাব ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে? এই জোরে বলেন, আছে? জুলাইবি ওইটার পাওয়ারে বুকে বল নিয়া
জুলাইবি আস্তে আস্তে রওনা করলো সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে। যাওয়ার পরে গেটের ভিতরে লক লাগাই, গেটের ভিতরে নাড়াচাড়া দেই। ভিতর থেকে দারোয়ান বলে, কে? তখন বলে, আমি জুলাইবি। তখন চেহারা দেখে বলে, বেশ একটা ভালো না। বলে, কারে খোঁজ করো? বলে, আমি খোঁজ করে বাড়ির মালিক। বাড়ির ভিতর থেকে ডাক করা হলো। আবু আইয়ুব আনসারী উনি বাড়ি থেকে বের হয়ে আসলেন। দাঁড়ানোর পরে দেখতেছেন কালো একদম সাহাবী, ব্ল্যাক গোল্ড। কি বললাম? ব্ল্যাক গোল্ড মানে কি? কালো সোনা। কি বললাম? কালো সোনা। ওরা কেন সোনা বললাম? সোনা কি এমনি হয়? তোমার চেহারা ভালো, কটা চামড়া, বডিও ভালো, সব ভালো, কিন্তু ভেতরে গোবর পোড়া। কথা বলে ঠিক কিনা? বিলালের মতো কালো কি আর কেউ ছিল? কিন্তু বিলাল নবী আমার আরশে আজিম থেকে ঘুরে আসার পর, আল্লাহ নবী মেরাজ থেকে আসার পর বেলাল কে ডাক দিয়ে বলে, বেলাল কি এত আমল করো রে? তোমার পায়ের আওয়াজ আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে আমি শুনতে পাই। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য বলি মুসলমান, ব্ল্যাক গোল্ড, কালো সোনা, চেহারা যদিও খারাপ হয় না কেন, যদি ভিতরে কিছু থাকে, ঈমান নামক দৌলত যদি বিদ্যমান হয়, তাহলে এটা যতই হোক না কেন এইটার দাম আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে যায়। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলাম জুলাইবি, উনার যদিও চেহারা নেই, উনার যেহেতু হাইটে বড় না, কিন্তু উনার দিলের ভিতরে রাসূলের এমন মোহাব্বত, যার কারণে সোনার মানুষ হিসেবে পরিগণিত হয়েছে। আল্লাহর নবীর সোনা হিসেবে তারা খ্যাতি পেয়েছে। তারা ব্ল্যাক গোল্ড, সোনার মানুষ, তারা এই উপাধি অর্জন করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবী আবু আইয়ুব আনসারী দেখার পর বলতেছে, কি বলবা, কি ব্যাপার, এখানে কি জন্য আসছো? উনি চিন্তা ভাবনা করে, আমি যদি এখন মুখ দিয়ে ডাইরেক্ট প্রস্তাব দিই তো আগেই বানসাম। কি বললেন? আমি যদি মুখে বলি যে আপনার মেয়েকে বিবাহ করার জন্য আসছি, ও কি টিকবে? আপনাদের কি মনে হয় টিকবে? মনে মনে চিন্তা করে, যদি আমি এখন মুখে বলি আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেন, বলে আগে নক আউট, বলে আগে আউট করে দেবে, এই জন্য কথা বলা যাবে না। আল্লাহ রাসূলের পত্রটা বলে একটু দাঁড়ান, ট্যার থেকে বাইর করে বলে এইটা নেন, ওইটা হাতে ধরাই দিয়া বলতেছি এটা পড়েন। সাহাবী আবু আইয়ুব আনসারী পড়তে দেখতেছেন, এইটা দুনিয়ার কোন সাধারণ মানুষের পত্র নয়। পত্রটা হলো সরকারে দো আলম হুজুরে পাক দো জাহানের বাদশা নবী, ওনার হাতে লেখা চিঠি। আল্লাহর নবী জুলাইবির সঙ্গে ওনার কলিজার টুকরা কন্যা সুন্দরী রমণী, তার সঙ্গে বিবাহের প্রস্তাবনা আল্লাহর নবী পাঠায় দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী পত্র দেখে আর পাত্র দেখে, একবার পত্র দেখে আর একবার কি দেখে? পাত্র দেখে। হায় আল্লাহ, কি সে কি! আমার মেয়েটা তো হুরে মদিনা, মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী, আর জুলাইবি হলো কালো, আবার বেটে, আবার গরিব, ওর সম্পদ নেই। এই একজন সাহাবীর সঙ্গে আমার মেয়ের বিবাহের প্রস্তাবনা আল্লাহর নবী দিয়েছে। উনি যেই রকম ঈমানওয়ালা, কিন্তু ওই সময় কিছু না বলে, মেয়েকে না জিজ্ঞেস করে তো বলা যাবে না। জুলাইবিকে কোনো উত্তর দেয় না, বলে একটু দাঁড়াও, আমি চিন্তা ভাবনা করে নেই। এই কথা বলে ঘরের ভিতরে চলে আসছেন, জবাব দেয় নাই। জুলাইবি দীর্ঘ সময় ওইখানে দাঁড়িয়ে থাকার পরে বললো, দাঁড়িয়ে থেকে কাজ নাই, ফায়দা কাম নাই, হুদায় খালি দাঁড়ায় রয়েছি, বিয়ে শাদী দেবে কি দেবে না, দিলে তো এতক্ষণ জবাব দিতই। কথা বলেন, বিবাহ দিলে তো এতক্ষণ কোনো ফিডব্যাক পাইতেন, কোন আওয়াজ নেই, বিবাহ মনে দিবি না রে, এই কারণে আমাকে কোনো জবাব নেই। জুলাইবি মনক্ষুণ্ণ হয়ে বাড়ির দিকে রওনা করেছে, আর মনে মনে চিন্তা করে, আল্লাহর নবীকে স্মরণ করে ডাক দিয়ে বলে, পয়গম্বর
আমি মনে মনে আগেই বলেছিলাম আমার মতো সাহাবী কালো আমার হাতে তো কেউ কোনো মেয়ে দিবে না। মনক্ষুণ্ণ হয়ে হাঁটতে আছে, নবীর রওজা নবীর দরবারের দিকে যাইতে আছে। এইদিকে আবু আইয়ুব আনসারী ঘরের ভিতরে ঢুকেছেন। মেয়েটা বাবাকে ডাকতে বলে, তাল হুলাইয়া আবি, আব্বা যান এখানে আসেন। যখন বাবা আসছে মেয়ে ডাকতে বলে, বাবা গো, কিছু সময় আগে আপনার গেটের কাছে একজন কালো যুবককে দেখলাম, আসলো, কিছু সময় দাঁড়াইলো, কোনো কথা না বলে চলে গেল। কি ব্যাপার, কি জন্য আসছে একটু তো বললেন না। যখন পিতার কাছে মেয়ে জমা প্রশ্ন করে, তো তখন পিতা কোনো কথা না বলে পত্রটা মেয়ের হাতে ধরাই দেয়, বলে, মা, মদিনার ভিতরে তোর চাইতে সুন্দরী তো কোনো মেয়ে নেই, কিন্তু আল্লাহর নবী পয়গম্বর জুলাইবিব নামে একজন কালো সাহাবীর সঙ্গে মা তোর বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে, মা কি করা যায়? তখন মেয়ে ডাকতে বলে, বাবা আপনি কি বলছেন সাহাবীকে? বলে, আমি কোনো জবাব দিই নাই। বলে, একটু দাঁড়াও। এই কথা বলে আমি চলে আসছি। মেয়ে ডাকতে বলে, বাবা গো, এই সাহাবী কালো হোক আর বেটা হোক, ও দেখতে যেমনই হোক, বিবাহের প্রস্তাবটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই। আমার নবী দুজাহানের বাদশা নবী সরকারি দোয়ালম নিজে হাতে পত্র লিখে বিবাহের প্রস্তাবনা দিয়েছে। আল্লাহর নবী যেই সাহাবীর ব্যাপারে আমার সঙ্গে বিবাহের প্রস্তাবনা দিয়ে পাঠিয়েছে, আমার মনে হয় এই মদিনার জমিনে ওই জুলাইবিবের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর দ্বিতীয় হতে পারে না। চিৎকার করে বলি আল্লাহু আকবার। জুলাইবিবের ব্যাপারে কল্লা ডাকতে বলে, বাবা যান, তাড়াতাড়ি যান, জুলাইবিবরে ঘুরান। জুলাইবিব যদি এমন কান্না করতে করতে আমার নবীর কাছে যাই, আমার নবী যদি শুনতে পাই আবু আইয়ুব আনসারীর বাড়িতে বিবাহের প্রস্তাবনা ও গ্রহণ করে নাই, ঘুরে আসছে, আমার নবী যদি প্রস্তাবনা ঘুরে পায়, আমার নবী কলিজায় আঘাত পাবে, আমার নবী কষ্ট পাবে। আমি মেয়েটা কলিজায় সহ্য করতে পারবো না। আমার নবী কোনো কারণে কষ্ট পাক, আমি কন্যা সহ্য করতে পারবো না। বাবা আপনি যান, তাড়াতাড়ি যান, জুলাইবিবকে ঘোরান, আপনি বলে দেন আমি কন্যা জুলাইবিবের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেমন ঈমানওয়ালা সাহাবী আর কেমন ঈমানওয়ালা বাবা, ঈমানওয়ালা সাহাবীর কন্যা, কেমন ঈমানওয়ালা মেয়ে, কালো দেখে নাই, বেটে দেখে নাই, অসুন্দর দেখে নাই, আল্লাহর রাসূলের মহব্বতে পড়ে বিয়েতে পর্যন্ত রাজি হয়ে গেছে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আমার আপনার মেয়ে কথা বলে না হয়তো, যদি ওই ধরনের একটা ছেলের সাথে বিবাহ ঠিক করেন, আর যদি মেয়ে খালি অপছন্দ করে একবার, আপনি বলেন মা ওর সাথে বিয়ে দেবই, ও 6 মাস শোকের কথা গায়, কথা বলে না, দেবে কি দেবে না? কারণ আমাদের যুগের মেয়েরা তো ওই রকম পাওয়ারওয়ালা না, ইমানের পাওয়ার নেই, রাসূলের মহব্বত নেই, পরাণের ভালোবাসা নেই, তো দিনের বুঝ নেই, তো যার কারণে শোকের কথা গায়। ঠিক কিনা জোরে বলেন? এখনকার মেয়েদের কত রং, পর্দার আলারে মা বোনরা আছে না, আমি হিন মারার জন্য বলতেছি না, বাস্তবতা বলি। এখনকার মেয়েদের কত কালা, কথা বলেন, এদের মনের পেঁয়াজ বুঝতে গিয়ে আপনার মাথা তার কেটে যাবে। ঠিক কিনা জোরে বলেন? চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, তার চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চেয়ে বেশি কালো মনের হিংসালিশ।
ঠিক না? নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, তার চেয়ে বেশি তিতা 200 দিনের ঘর। নারী জাতি কোমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে কইরা টানে রে। কথা বলে ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জন্ম, অন্যকে তার দিকে আশিকে বানাই, অন্যকে তার দিকে আশিকে বানাই। দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদাই, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই। ঠিক কিনা ধরে বলেন? এখনকার জামানার মেয়ে হইলে কখনো রাজি হইতো না, কিন্তু মুমিন কেমন সাহাবীদের ঈমান ছিল রে, কোন দিকে তাকাই নাই, চেহারা দেখে নাই, নবীজির মুহাব্বতে বিবাহেতে রাজি হয়েছে রে। কন্যা ডাকতে বলে বাবা জুলাইব বিবিকে ঠেকান, আমার নবী যদি শুনতে পায় আমার নবী বড় কষ্ট পাবে, আমার নবী আঘাত পাবে। আমার নবীর কাছে যাওয়ার আগে আপনি চলে যান, আপনি তারে ঘুরান, আমি বিবাহ হতে রাজি হয়ে গেছি। মেয়ে বেটা রাজি তো কিয়া করেগা কাজী। ঠিক কিনা জোরে বলেন? এই ঘুমান নাকি আপনারা? ভাল লাগে না বয়ান? হাত তোলেন। আপনাদের সবার জন্য একলা জোর বর্ডার পাওয়ার দেখছেন বলে আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলার ভাইয়ের কণ্ঠের ভিতরে আরো বরকত দান করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, হে মুমিন এবার মেয়ের জন্য বিবাহ তো তৈয়ার। বাবা ডাকতে বলে জুলাইব, ডাকতে বলতে সেই জুলাইব তারা যাস না, জুলাইবকে ডাক দিছে। জুলাইব কাছে এসে বলে কি কইতেন, কি বলতেন? আপনি কিছু বললেন না, এজন্য তো বাড়ি যাচ্ছে। বলে দাঁড়া, আমার মেয়ে তোর সঙ্গে বিবাহ রাজি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। মেয়ে বেটা রাজি তো क्या करे কাজী, আমার তো কিছু করার নেই, আমার মেয়ে তোর সঙ্গে বিবাহ করবে। যা আল্লাহর নবীকে প্রস্তাবনাটা জানাই দে, আমি বিবাহেতে আমরা রাজি আয়োজন করতে বল। জুলাইব আনন্দের তো শেষ নাই। আল্লাহু আকবার জোরে বলেন না? হেলতে দুলতে যাই, আনন্দের তো সীমা নাই। আমি তো মনে করেছিলাম আমার মতো কাল্লাকে কেউ মেয়ে দেবে, কিন্তু আমার মতো কাল্লাকে তো কেউ মেয়ে দিবে না। এখন দেখি মদিনার হুরে মদিনা আমার বিবি হওয়ার জন্য তৈয়ার। আল্লাহু আকবার জোরে বলেন। জুলাইব আনন্দের চোটে ঝাপাইতে ঝাপাইতে আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, মেয়ে তো রাজি হয়ে গেছে, বিবাহ করতে হবে, এবার তো বিবাহ আপনি আয়োজন করেন। তো জুলাইবকে ডাক দিয়ে বলে, যা বিয়ে করগা। তো জুলাইব ডাক দিয়ে কয়, নবী গো, আপনি কি আমার সাথে মস্কারি করেন? বলে কেন? বলে বিবাহ করব, পয়সা নাই, আপনি কি জানেন না? বলে তাও তো বলা, তোর কাছে কি কানা করি কিচ্ছু নেই? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিচ্ছু নেই। নবীজি ডাক দিয়ে বলে, কিছু নাই তো বিয়ে বিবাহর খরচ দরকার। আমার জামাতা উসমান গনি ধনাঢ্য সাহাবীর নাম, যারে জিন্নুরাইন বলা হয়, উসমান গনির কাছে চলে যা, তোর বিবাহের যত খরচ সবগুলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জুলাইব দেরি না করে উনি দৌড় দেয়া উসমান গনির কাছে চলে গেছে। আপনার শ্বশুর পাঠাইছে, টাকা দেন, কি করবা, বিয়ে করব। কোনো কথা না বলে টাকা দিয়েছেন বিবাহ বাজার করার জন্য। জুলাইব টাকা নিয়ে দেরি না করিয়া মদিনার বাজারে ধুমধাম করে বিয়ের বাজার শুরু করে দিয়েছে। ধুমধাম করে বিয়ের বাজার চলতেছে, বিয়ের বাজার চলতেছে। হঠাৎ করে কন্যার থেকে
মদিনার যুবকেরা তোমরা শুনে নাও, তোমরা সবাই ব্যবসা বন্ধ করে দাও, কারণ আল্লাহর নবী রণাঙ্গনে জিহাদের ময়দানে লাগতেছে। আল্লাহর নবী জিহাদের ময়দানে জিহাদ করবে, তোমরা মদিনায় ব্যবসার জন্য আর তোমরা দাঁড়ায়ও না। আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া তোমরা মদিনায়, তোমরা নবীদের সঙ্গে জিহাদের ময়দানে তোমরা শরীক হয়ে যাও। এবার যুবকেরা সবাই তৈয়ার। এই আওয়াজটা জুলাইবিবির কানের ভিতরে চলে গেছে। জুলাইবি বাজার করবে, এমন সময় এমন আওয়াজ। জুলাইবি চিন্তা করে, হাই রে হাই, আমি তো একা আসি নাই, আল্লাহ নবী তো আমার বিবাহের বাজারের জন্য পাঠাইলো। কিন্তু জুলাইবি মনে মনে চিন্তা করে, আমার নবী, দ্বীনের নবী জিহাদের ময়দানে রণাঙ্গনে যুদ্ধ করার জন্য যাবে, আর আমি জুলাইবি বিবাহের বাজার করে বিবাহের রং তামাশা নিয়ে থাকবো। এটা তো হতে পারে না, এটা তো হবে না, আমি এটা করব না। জুলাইবি নিয়ত পাল্টে ফেললো। ওই টাকা দিয়া বিবাহের বাজার না করে জুলাইবি ওই টাকা দিয়া ঘোড়া কিনে, তরবারি কিনে, ঢাল কিনে জিহাদের ময়দানে যাওয়ার জন্য তৈয়ার। চিৎকার করে বলে আল্লাহু আকবার। বিবাহ টিবাহ দরকার নাই, নবী জিহাদের ময়দানে, আর আমি বিবাহ করব, থাকবি জিহাদের ময়দানে রেডি। জুলাইবি দেরি না করে রণাঙ্গনে রওনা দিয়েছে। হঠাৎ করে মনের ভিতরে চিন্তা হলো, নবীজি তো আমারে বিবাহ করার জন্য পাঠিয়েছে। আল্লাহর নবীর কাছে যদি দাঁড়ায়, আল্লাহর নবীর চেহারাটা দেখে তো আমার বকা দিতে পারে, এই বেটা তোরে বিবাহ করার জন্য পাঠাইলাম, তুই এখানে কেন আসছিস? আল্লাহ নবী যদি আমার চিনে ফেলে, আমার যদি দাবড়ি দিয়া জিহাদের ময়দান থেকে তাড়ায় দেয়, এটা করা যাবে না। উনি বুদ্ধি আটলেন কি করা যায়, আল্লাহর নবী যাতে আমাকে চিনতে না পারে, এই বুদ্ধি আটলেন কি করলেন, উনি একটা কালো কাপড় নিয়া ওনার মুখটা, এই চোখ দুইটা বের করে মুখটা বেঁধে নিলেন, উনি মুখোশ পরে নিলেন। তারপরে জুলাইবি জিহাদের ময়দানে শরীক হয়ে যায়। রণাঙ্গনে জিহাদের ময়দানে কাফেরদের সঙ্গে আর মুসলমানদের সঙ্গে তুমুল লড়াই, যুদ্ধ হয়। কাফেররা মরে তো তারা জাহান্নামে যায়, মুসলমান মরে তো শহীদ হয়ে যায়। একবারে তুমুল লড়াই হইতে হইতে এক পর্যায়ে জিহাদ যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে যতগুলা সাহাবী শহীদ হয়েছেন, আল্লাহর নবী পয়গম্বর এক একটা লাশ উনি নিজের কাছে আনার জন্য বললেন। সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা তোমরা যাও, আমার কোন কোন সাহাবী আজকে জিহাদের ময়দানে শহীদ, ওদেরকে আমার সামনে হাজির করো। এক একটা সাহাবীর লাশ আনা হয়, এমন করে সাহাবে কেরাম শহীদ সাহাবীদের লাশ খুঁজতে খুঁজতে যাইতে যাইতে দেখলেন কাফেরদের তাবুর কাছে একটা লাশ পড়ে রয়েছে। যে লাশটা চেনার কোনো কায়দা নাই, কারণ মুখটা কালো কাপড় দিয়ে বাঁধা। সাহাবে কেরাম না চিনতে পেরে আল্লাহর নবীর কাছে আসার পরে নবীকে ডাকতে বলে, পয়গম্বর একটা লাশ আমরা চিনতে পারি না, কারণ তার মুখটা কালো কাপড় দিয়ে বাঁধা, কাফেরদের তাবুর কাছে পড়ে আছে। আল্লাহ নবী ডাকতে বলে, মুখটা খুলে তোমরা চেহারা চেনার চেষ্টা করো। এবার দেরি না করে চলে গেলেন, কাপড়টা খুলে দেখতেছে, অবাক কাণ্ড, এটা তো অন্য কোন সাহাবী নাই, জুলাইবি। ওর মতো চেহারা লাগে। দৌড় দিয়া নবীর কাছে আসার পর আল্লাহ নবীকে ডাকতে বলে, পয়গম্বর ওইটা তো অন্য কোন সাহাবী না, আপনার কলেজার টুকরা জুলাইবি। বলে, কি ব্যাপার? জুলাইবি তো এখানে আসার কথা না, ওকে তো বিবাহ করার জন্য পাঠাইছি। বলে, বিশ্বাস না হয় যায় দেখেন। বলে, দেরি করিস না, তাড়াতাড়ি আমার কাছে এনে দে। সাহাবায়ে কেরাম দেরি না করিয়া
জুলাই বিবির লাশটা নিথর দেহ রক্ত মাখা দেহ নিয়া আল্লাহ নবীর কাছে হাজির। নবীর কাছে আনার পর আল্লাহ নবীর কোলে দিলেন। নবীজি আমার জুলাই বিবির বডিটা কোলের উপরে নিয়ে আল্লাহ নবী জুলাই বিবির দিকে তাকায়। নিতর দেহটা রক্ত মাখা বডিটা একেবারে লাল হয়ে গেছে। আল্লাহ নবী কুলের উপরে উঠাইয়া জুলাই বিবির মাথায় হাত বোলায়। চেহারার ভিতরে রক্ত লেগে গেছে। চেহারার ভিতরে আল্লাহর নবী হাত বোলাই। আল্লাহ নবী জুলাই বিবিকে ডাকতে বলে, আরে জুলাই বিব, তোরে পাঠাইছি বিবাহ করার জন্য, বিবাহ না করে জিহাদের ময়দানে কখন এলি রে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। জুলাই বিব আল্লাহর নবী নিথর দেহ, কোন আওয়াজ নেই। তারপরেও জুলাই বিবের রক্ত মাখা চেহারাটা কেমন যেন আল্লাহর নবীর মহাব্বতের বহির্প্রকাশ। জুলাই বিবের নিথর দেহটা, জুলাই বিবের চেহারাটা, রক্ত মাখা চেহারাটা কেমন যেন আল্লাহর নবীর চেহারার দিকে, চোখের দিকে তাকায়া শুধুমাত্র ভালোবাসাই দেখাই আর ভালোবাসার প্রকাশ করতেছে। আল্লাহর নবীকে কতটা ভালোবাসে এর বাস্তবতা উদাহরণ জুলাই বিব তার বহির প্রকাশ দেখাইতেছে নবীর ভালোবাসা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নেই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নেই। মারহাবা ধরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জুলাই বিবির নিঠুর দেহ নিয়ে আল্লাহ রাসূল হাত বোলায় কান্না করে। জুলাই বিবি রে, পাঠাইছিলাম, বিবাহ না করে আমার জন্য শহীদ হলি, আল্লাহর জন্য রাম বলে বুকের তাজা রক্ত ঢাললি। জুলাই বিবি রে, আল্লাহ রাসূল উনার উপরে রাজি হয়ে খুশি হয়ে আসমানের দিকে হাত তুললেন। আল্লাহকে ডাকতে বলে, মাবুদ আল্লাহ, এই জুলাই বিবির উপরে আমি নবী খুশি হলাম। আল্লাহ
তুমি জুলাইবিবের উপরে রাজি আর খুশি হয়ে যাও, জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই তাকায় তাকায় দেখতেছে আল্লাহ নবী জুলাইবিবের গায়ের ভিতরে হাত বুলায়, চেহারার উপরে হাত বুলায়, আর জুলাইবিবের চেহারার উপরে হাত বুলায় আর কান্না করতেছে। হঠাৎ করে নবী আমার আসমানের দিকে চোখ দিয়া নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে কেবল আপনার কান্না করতে দেখলাম, কি ব্যাপার, কি ব্যাপার? আসমানের দিকে তাকায়া কেন আপনি হাসতেছেন? আপনার হাসি এত সুন্দর মুখ কেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি যখন জুলাইবিবের লাশটা কোলের ভিতরে নিয়া ওর গায়ে হাত বুলাই, আমি যখন ওর মুখের উপরে হাত বুলাই, আমি যখন কান্না করতেছিলাম, হঠাৎ করে দেখি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরের দল আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়ে দিয়েছে। জান্নাতের হুরেরা দুনিয়াতে নেমে আসার পর আমার কাছে ডাকতে বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আসমান থেকে আমাদেরকে পাঠিয়েছে জুলাইবিবের লাশটা নেওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবীকে ডাকতে বলে, নবী, আপনার জন্য জুলাইবিব বিবাহ করার জন্য পাঠিয়েছেন। ওই টাকা দিয়া বিবাহের বাজার না করে তলোয়ার ঢাল ঘোড়া কিনে জিহাদের ময়দানে আপনার প্রেমের, আপনার মহাব্বতের সাক্ষী দিতে জুলাইবিব এখানে বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হয়েছে। আমার আল্লাহ তাআলা সহ্য করে না, আপনি ওদিকে দেন। আমার মালিক জুলাইবিবের লাশটা চেয়েছে। চিৎকার করে বলে আল্লাহু আকবার, জিকির করে লা ইলাহা। ওই যে সাহাবীর যে নবীর প্রতি মহব্বত, এর এক কোণা আমাদের ভিতরে আছে। কথা বলেন, আছে? ভাইরা ঘুমান নাকি? আছে এক কোণাও মহব্বত, কিন্তু আমাদের দিলের ভিতরে নাই। নবীদের প্রতি মহব্বত নাই, আল্লাহর প্রতি ভালোবাসাই নাই, তো রাসূলের প্রতি মহব্বত কেমনে হবে? কথা কন, কথা কয় না। নামাজ কালাম কিছু নাই, ইমানদারিত্ব কিছুই নাই, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার সাগরে ভাসতেছে। ফজরের আযান মুয়াজ্জিন দিতেছে, এলাকার ভিতরে হাজার হাজার মানুষের ঢল, অথচ ফজরের নামাজে 5 জন মুসল্লির কাতার। ঠিক কিনা জোরে বলেন? এগুলো সব। আর আমাদের যুবকদের কথা তো বাদই দিলাম। আমার যুবকেরা ঈমান, আমল, নামাজ কালাম ওইগুলা উপরে তাকে তোলা থাক, পরে চিন্তা ভাবনা করে দেখবো। আমাদের যুবক ভাইরা, সমাজ ধ্বংস হয়ে গেল, যুবকদের ঈমানও নষ্ট হয়ে গেল। যুবকরা কিন্তু ওই দিকে আর ফিকির করে না, কারণ ওরা তো দুনিয়ার মজে আছে। ঠিক কিনা ধরে বলেন? রাসূলের মহব্বত, ওদের মহব্বত এইটা। কথা বলেন, এটা কি? এটা চিনেন রংমহলের মুসলমানরা, এটার নাম কি? এ সব ধ্বংস করে দিল। ঠিক কিনা ধরে বলেন? আরে ভাই, আমরা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করি আর দেখি তো কি জিনিস, সব শেষ। জামানা মোবাইলে খাইছে, হে জামানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। তাকবীর! প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর! রংমহলবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। প্রধান মেহমান চলে আসছে, যেহেতু আমাকে সময় দেওয়া হয়েছে 9:30, আমার এখনো 6 মিনিট আছে, 24 মিনিট আমি চালাতে পারি। 6 মিনিট আমার জন্য বৈধ, কারণ কর্তৃপক্ষ কষ্ট হচ্ছে। বাবা, ভালো লাগতেছে কোরআনের কথা শুনতে, রাসূলের প্রেমের কথা শুনতে, ভালোই তো লাগে। সময় আছে একটু, আমি হুজুরের কাছে তারপরে অনুমতি নিলাম, প্রধান বক্তাকে বসায় রেখে কথা বলা বেয়াদবি। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা কয় না?
রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতেছে, ঠিক কিনা? ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নিশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, ঠিক কিনা? এটা তো বুড়োদের কথা বললাম। কাদের কথা? বুড়োদের কথা কয় না, বুড়োদের কথা বললাম। এবার যুবকদের হাল শুনবেন না? শুনবেন না? যুবকদের সব শেষ, ইমানের পাওয়ার শেষ, বডির পাওয়ার শেষ মোবাইলে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না। এই যুবকেরা, ঠিক কিনা? এই যুবক কয়টা আছে হাত তোলো তো দেখি। যুবক হাত তোলো, হাত নামাও। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ কালাম ভালো লাগে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি পাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি পাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না। কথা কয় না? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দুটি চোখে ঘুম আসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দুটি চোখে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না, ঠিক কিনা? জোরে বল। এজন্য মুমিন মুসলমান দিলের কান লাগায় শোনেন। প্রধান মেহমান চলে আসছে, 2 মিনিটে 3 মিনিটে শেষ করবো রে মুমিন। রাসূলের মহব্বত দিলের ভিতরে জাগাও, আল্লাহর ভয় অন্তরে তৈরি কর। নামাজ কাজা করবি না, রাসূলের সুন্নাত ত্যাগ করবি না। 5 ওয়াক্ত নামাজ দিয়া বডিটারে সুন্দর করে সাজা, আল্লাহ রাসূলের সুন্নতের মালা গলায় পরা, আল্লাহর কোরআনের নূর দ্বারা তোর কলবটা আলোকিত কর। ওরে মুমিন মুসলমান, তুমি আমি তো দুনিয়াতে বেশি দিন টিকবো না, কবরে যাব, ঠিক কিনা? ধরে বলেন। আমার মা বলো, বাবা বলো, কত মানুষ তারা আজকে দুনিয়ায় নেই। সবাই তো দুনিয়ার মায়া ছেড়ে কবরের ভিতরে চলে গেছে রে মুমিন। কেউ দুনিয়ায় নাই, সবাই 3.5 হাত মাটির তরে চলে গেছে। তোমারও আমারও একদিন হায়াত ফুরাবে, তোমাকেও আমাকেও কবরে একদিন যাইতে হবে। ও মুসলমান, আল্লাহর বান্দা গোলাম, দিলের কানটা খুলে একবার শোনো। ওরে পর্দার অন্তরালের মা, আরে পর্দার অন্তরালের বোন, তুমি কি কবরে যাবা না? তুমি কি লাজ হবে না? ও মা, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। আল্লাহ তাআলার ভয় কলিজার ভিতরে ঢুকাও রে মুসলমান। আল্লাহ তাআলাকে ভয় করো, কবরকে ভয় করো, পরকালকে ভয় করো, আল্লাহর জাহান্নামের ভয় কলিজায় পয়দা করো। মরার পরে 3.5 হাত মাটির তলে তোমার ঈমান আমল ছাড়া কিছু যাবে না। এই জন্য বলি মুসলমান, ঈমান আমল ঠিক করে নাও, গুনাহ ছেড়ে দাও।
আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যাও, রাসূলের সুন্নতের মালা গলায় পরায় নাও, আল্লাহর রেজামন্দি হাসিল করে নাও, রাসূলের তরিকায় নিজের জীবনটা চালাও, আল্লাহ তাআলাকে খুশি করে রাসূলের তরিকায় নিজের জীবন হে মুমিন যদি চালাইতে পারো রে, ঈমান আমল নিয়া কবরে যদি যাও, আল্লাহ তাআলা ওয়াদা করেছে মরবা, মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে তোমাদেরকে মাফ করে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর নবী পয়গম্বর সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ।